সন্ন্যাসী ছিলেন। তিনি সাধু সন্ত গ্রন্থ খুব একটা পছন্দ করতেন। বিবেকানন্দ যখন তার মাকে বলতো যে তুমি একটু মায়ের কাছে যাও, উনি যেতে চাইতেন না। কিন্তু এর মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এর মা ছেলেদের সন্ন্যাস দিয়েছে, নিজে সন্ন্যাসী হয়েছে এবং শেষ দিন অব্দি সন্ন্যাসে উৎসাহ তো দিয়ে গেছেন সবাইকে, উৎসাহ করেনি, হতাশ করেনি। 4-5 মাস ধরে ভুগেছে এবং সাথে ছিল যারা তারা জানে। তো সেই হিসাবে আজকে আমরা যেটা কথাগুলো শুনলাম, এটার পুরোটা আরো জানান আছে তারা সেই ছোটবেলা থেকে মা কিভাবে তার ছেলে মেয়েদের মানুষ করলো এটা জানার আছে, আমার জানা হয়নি, জানা হবে আস্তে আস্তে। তো আজকের মায়ের বাড়িতে এখানে মহিলা আশ্রমে একটা বিরাট নিদর্শনটি, এখানে মেয়েরা আশ্রম করেছে, মেয়েরা এখানে আশ্রমে সবকিছু পরিচালনা করে এবং মেয়েরাই মেয়েদের দেখাশোনাও করে, মেয়েরাই সবকিছু করে। সেখানে ভূমিকা অনেকেরই আছে, এখানে বেদপ্রাণের ভূমিকা আছে, তেজভূমি মায়ের ভূমিকা আছে। তো তেজভূমি মায়ের কাছ থেকে আমি একটু জানতে চাইবো, তার কারণ তেজভূমি মা ভালো বলতে পারবে যে শেষে কিছুদিন কিভাবে সে কাটিয়েছে, সে বলতে পারবে। তেজভূমি মা বলুক, আমরা শুনি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে মৈত্রী ভবন যখন শুরু হয়েছে, সেই সময় মাতাজি সন্ন্যাসী না হলেও প্রথম থেকে আমাদের এখানে আমাদের সাথে ছিলেন এবং মানে মৈত্রী ভবনের একটা পিলার। কেননা আমরা 4 জন এখানে থাকতাম, তো আমাদের এখানে মানে সবকিছুর সাথে মাতাজি এখন বর্তমানে এখানে দেহে না থাকলেও আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের এখনো প্রতি মুহূর্তে যে কোনো কাজ করতে গেলে মাতাজির কথা মনে পড়ে। কারণ তার মাতাজি সম্পূর্ণটা দিয়ে ভগবানকে সম্পূর্ণটা দিয়ে তিনি করেছেন। ভগবান সেদিনকে যেমন বলছিলেন যে তাকে আদর্শ করা যায়, তার এই ত্যাগটাকে আদর্শ করা যায়। তার মাতাজি নিজের বলে কিছু রেখে দেননি। আমাদের আশ্রমে আমরা চারিদিকে যদি তাকাই, যেই জিনিসটার দিকে তাকাবো দেখা যাবে যে ওইখানে মাতাজির অবদান আছে। সেখানে সে প্রত্যেকটা জিনিস ভীষণভাবে পারফেক্ট ছিলেন, যে নিখুঁতভাবে সমস্ত কিছু। এবং মানে আমরা অতটা সংসারের এই সব মানে গোছানো এই এত আমরা পারফেক্ট ছিলাম না কখনো। তো আমাদেরকে মানে প্রতি মুহূর্তে আমাদের সেই যাওয়ার আগেও বলতেন যে তোরা এই প্যাকেটে এই কাগজগুলো, ক্যাশের এই কাগজগুলো, এগুলোকে ঠিক করে রাখ, আমি না থাকলে তোরা খুঁজে পাবি না। তো মানে প্রত্যেকটা জায়গায় আমাদের ভগবান বলেন যে আধ্যাত্মিকতা মানে শুধু লেকচার দেওয়া না, কাজটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারছি কিনা সেটা বড় ব্যাপার। তো সেখানে দেখতাম যে আমরা যখন রাত্রিবেলায় মানে খাওয়ার ব্যাপার হতো, তো আগে যখন মাতাজি সুস্থ ছিল তো তখন রাত্রিবেলায় গেট মাতাজি লাগাতো। তো যখন অসুস্থ হয়ে পড়লো তো আমরা সবকিছু করে যতক্ষণ না উপরে যেতাম মাতাজি ঘুমাতো না। মানে আমি লাস্ট যখন বলতাম আমরা যাচ্ছি
রাখছি, তারপরে ওই অসুস্থ অবস্থায় জেগে থাকতো যে সবকিছু লাগানো হয়েছে কিনা, সবকিছু ঠিক করে সব হয়েছে কিনা। তো মাতাজির ভেতরে যে এই সাহস, এইটা একটা বিশাল বড় ব্যাপার। আমার মনে হচ্ছে যে একদিনকে শুনছি, মানে সকালবেলায় গিয়ে শুনছি আমাদের এখানে, মানে মাতাজি যেখানে ঘরে ছিল, তো তার পাশে রাস্তায় ওখানে নাকি কোনো ছেলে কোনো কথা বলছিল। তো আমাদের বলছে আমি না রাত্রিবেলায় লাঠি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি বলছি যে কেন? বলছে যে না এরকম ওই সামনে ওখানে দুটো ছেলে মনে হয় চোর এসেছিল নাকি। তাহলে তুমি আমাদেরকে ডাকলে না? তো বলছে না আমি বেরিয়ে পড়েছিলাম। তো এইটাই যে সে একা, মানে প্রতি মুহূর্তে যখন ভগবান মানে জবে থেকে আমি দেখেছি গুয়াহাটিতেও একা ছিলেন, এখানেও অনেক মাস একা ছিলেন বিরাটিতে। তো তার ভেতরে যে একটা সাহস, এটা আমাদের শেখার ব্যাপার যে ভগবান আমাদের ভেতরে বেদান্ত চর্চা করে আমাদের ভেতরে যে একটা সাহস আমাদের সবার ভেতরে। তো সে দেখতে এরকম রোগা পাতলা হলেও তার ভেতরে ভীষণই সাহস ছিল, মানে সে কখনো ভয় পেত না। এমনকি লাস্ট জানুয়ারি মাসে যখন ভগবানের জন্মদিনেও আমরা সবাই চলে গেছিলাম, মাতাজি একা ছিল আশ্রমে। তো মানে সবসময় আমাদেরকে বলতো তোরা যা, তোরা ভগবানের সঙ্গ কর, আমি আছি, কোনো অসুবিধা নেই। তো ওই জন্যই মানে আমাদের সাথে এমন ভাবে একটা মিলেমিশে ছিল যে এখনো আমরা কিছু করতে গেলে মনে হয় যে না ওই ঘরে আছে। তো এটা আমাদের শেখার যে মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা, যে সাহস, শুধু ওই সাহসটা যদি কথায় হয় তাহলে ওটা ভুল হবে। আমরা একা নিজের জায়গায় দাঁড়াতে পারি কিনা, এবং সেই সাহসটা আধ্যাত্মিকতা থাকলে তখনই নিজের ওপরে সেই ভেতরে সোর্সটার সাথে কানেকশন থাকলে তখনই সেই সাহসটা আসে। সাহস মানে আমরা ওরকম ভাবে মুখে বললে হয় না, যখন প্র্যাকটিক্যালি নিজের জায়গায় দাঁড়াতে হয় তখন আমরা নড়ে যাই। যে কোনো ঝড় আসে তখন আমরা ভয় পেয়ে যাই, আমরা ফেস করতে পারি না। কিন্তু আমি দেখেছি মাতাজিকে যে সে যে কোনো অবস্থায় সে দাঁড়িয়ে পড়তো, মানে তার তার কোনো কিছু, মানে ভেতরে কোনো কিছু ছিল না যে না আমি ভয় পাচ্ছি বা আমার কাউকে দরকার, আমি দুর্বল। এবং শরীর খারাপ অবস্থাতেও আমি দেখেছি যে আমরা যখন ভগবানের কাছ থেকে আসতাম তো একটা কথাই জিজ্ঞেস করতো যে ভগবান কি বলছে, ভগবান ভালো আছে তো, ভগবানের শরীর ঠিক আছে তো। তো তার ভেতরে ভগবান ব্যাপারটা ভীষণ ভাবে, মানে প্রতি মুহূর্তে ভগবান বলেছিলেন যে তুমি চেষ্টা করবে। একদিন ফোনে কথা হয়েছিল ভগবানের সাথে, তো ভগবান বলেছিলেন যে তুমি চেষ্টা করবে ভেতরে ঢুকতে, তোমার তোমার এখন একটাই কাজ, তুমি ভেতরে ডোবো। তো মাতাজি মাঝে মাঝে শুধু বলতো যে দেখ ভগবান আমাকে বলেছে ভেতরে ঢুকতে, কিন্তু আমি তো পারছি না। তো একদিন শরীর খারাপের মধ্যে একদিন হঠাৎ বললো যে জানিস আমার না খুব ভালো, আমি মানে খুব ভালো আর দারুণ ভাবে ছিলাম, আমি মানে কোথায় যে তলিয়ে গেছিলাম। মানে তার দুদিন আগেই অক্সিজেন খোলা হয়েছে, মানে শরীর খুব খারাপ ছিল কিন্তু ওই অক্সিজেন খোলা হয়েছে, ক্যাথিটার ছিল, কিন্তু তার মধ্যেও আমাকে বলছে যে আমি না খুব দারুণ অবস্থায় ছিলাম রে, আমার মনটা এত শান্ত হয়ে গেছিল, আমি গভীরে তলিয়ে গেছিলাম। তো আমি সেটাই দেখলাম যে সাধারণ মানুষ শরীর খারাপ হলে সবসময় শুধু দেহের কথা বলে, আমার ব্যথা, আমি পারছি না, আর ভালো লাগছে না। কিন্তু মাতাজির ওই পা ফোলা থাকতো, শরীর খারাপ, খেতে ভালো লাগতো না, খেতে পারতো না খুব একটা, ওই সেদ্ধ সেদ্ধ রোজ খেতে হতো, কিন্তু তার মধ্যেও সে সবসময় ভগবানের কথাই বলতো এবং আধ্যাত্মিক আলোচনা এইগুলোই থাকতো। তো এইটা আমাদের শেখার যে মানুষ বলে যে মৃত্যুর সময় ঈশ্বর চিন্তা করবে, কিন্তু যদি আমরা সব সময় ঈশ্বর চিন্তা না করি তাহলে মৃত্যুর সময় কখনো ঈশ্বরের কথা ভেতরে আসে না। মাতাজি যে প্রথম থেকে ঈশ্বরকে নিয়ে ছিলেন তার এটাই প্রমাণ যে শরীর খারাপ অবস্থাতেও যেখানে অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে কিন্তু ভেতরে
ঈশ্বর ভীষণভাবে স্ট্রংলি ছিল এবং তার এটাই প্রমাণ যে তার লাস্ট কথা ভগবান, এটাই তার প্রমাণ যে ভেতরে যে তিনি ভগবানের সাথে মানে ডুবে ছিলেন, ভেতরে যে তার ভগবানই শুধু সাবজেক্ট ছিল। মাঝে মাঝে যখন ঘরে যেতাম সামনে ভগবানের ফটো ছিল, তো দেখতাম মাঝে মাঝে এরকম চুপচাপ তাকিয়ে বসে আছে। তো মানে লাস্ট দিনও আমরা যেদিন চলে গেলাম সেদিনও আমরা প্রেয়ার করতাম ওপরে, আর মাতাজি নিচে বসে বসে প্রেয়ার করতো। তো এটাই যে মানে বেদান্ত চর্চা করলে এটাই হয়, ঈশ্বরকে নিয়ে থাকলে এটাই হয় যে আমরা শুধু এই সময়কার ব্যাপারটা আমরা ভাবি যে এখন আমরা যেমন ভাবে আছি, কিন্তু এই সময়টাই সব না। আমাদের ওই লাস্ট সময়টা যে মানুষের খুব, আমি দেখি চারিদিকে অনেক বাড়িতে যাই, তারা একা, তাদের ভালো লাগে না, তাদের পাশে কোনো মানুষ নেই, তারা কার সাথে কথা বলবে, তারা একা শুয়ে আছে, তার ছেলেমেয়েরা সবাই ব্যস্ত, কেউ দেখার নেই। কিন্তু এখানে দেখতাম মাতাজি একা যদি শুয়েও থাকতো, সে ঈশ্বর চিন্তা করতো, ঈশ্বরকে নিয়ে থাকতো। তো এটাই বেদান্ত চর্চা করলে এটাই লাভ, যে আমরা কখনো একা হব না, ভগবান আমাদের সাথে সবসময় থাকবে। ভালো ওই মাছ কি বলো, তোমার হাতে পড়ে গেছে বিশেষ ওই দিকটা তোমার এটা কেউ দেখেনি, ছেলেরাও দেখেনি। হ্যাঁ ও ছিল আমার বেদান্ত সোসাইটির সঙ্গে 15 বছরের সম্পর্ক। এই 15 বছর সম্পর্কে অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, অনেক মায়ের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু মাদাজি আমাদের সঙ্গে ছিলেন আমার মনে হয় ছাতার মধ্যে একজন ছিলেন না। কারণ আমরা তো যাই হই না কেন, মাতাজি মানে ভরসা তো ছিল, উনি আছেন আশ্রমে। ভগবান মাতাজি কষ্ট পাবেন বলে এবার তোমার জন্মদিনে আমি না বলে দিয়েছিলাম, মানে আগে বলেছিলাম তুই বলবি, আমি বাচ্চার ঘরে আছি, আমি বেড়ে গেছি বলবি না। যদিও আমি গিয়ে সম্মেলনে চলে এসেছিলাম, তো ওই সময়টার মধ্যে সে খোঁজ করেছে, তো বলছে বাচ্চার ঘরে আছি। কিন্তু আসার পরে তোমার রেকর্ডিং গুলো ওখান থেকে তখন খুলে দেওয়া হলো, এবং এই শেষ সময়টা ওনাকে একটা জিনিস দেখতাম, উনি নামটা করতেন। যখন আপনি যেদিন গেছেন সেই দিনও আমি যখন নিচে বসে নাম করছি, উনি তখন বসা সে বসে নাম করছেন। কারণ আমার ওই ঘরে হারমোনিয়ামটা ছিল, আমি ওখানে বসে করছি, আর মাতাজি ঘরে বসে নাম করছে। সময় পেলে দেখলাম বই পড়ছে, গীতা পড়ছে, এইসবগুলো লাস্ট টাইমের দিকে করে গেছেন তিনি, যখন বসতে পেরেছেন। আর যখন একেবারেই শুয়েছিলেন তখন নামটা করতেন উনি। আমি যে বললাম সত্যি কথা, ওই রাত্রিবেলা হলে আমরাও হাসতাম, আমরা কি করবো না, তুমি এত কেন ভাবছো, তোমরা দরজা বন্ধ করেছো, সে থেকেও যতক্ষণ পর্যন্ত তার এই খেয়ালগুলো ছিল, গেট বন্ধ করা হয়েছে, গেটটা ঠিক করে বন্ধ করেছো, এই যে একটা খেয়াল রাখা আশ্রমের প্রতি। ওরা কোথাও গেলে এখনো কেন আসছে না, কত রাত হয়ে গেল এখনো কেন আসছে না, এই ব্যাপারগুলো আগে চিন্তা করার মতন নেই। মাথার উপর একজন এরকম তো দরকার থাকে করতে গেলে, তো সেটা হারালাম আমরা। আর সেদিনকার ঘটনা হচ্ছে, সেদিন সকালবেলা উঠে ওরা ওষুধ আর চা দেওয়া হলো, তখন আমি যাইনি ঘরে, মেয়েকে দিয়েছে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি গেলাম, গিয়ে টিফিন দিলাম, ওষুধ দিলাম, নিজে হাতেই বসে খেলেন। গাড়িতে স্নান টান যা করানো ঘরে বসে করলেন। তো বলছিলেন আমার শরীরটা ভালো লাগছে না, আমি জিজ্ঞেস করছিলাম বারবার কি হচ্ছে তোমার,
বলে আমি বুঝতে পারছি না, আমার শরীরটা ভালো লাগছে না। তার সত্ত্বেও এদের সঙ্গে ফোনে কথা বলেছে, তেজমি এদের সঙ্গে ফোনে কথা বলতে সবই হয়েছে। তারপর আমি একটা নেবুলাইজার দিলাম, দেওয়ার পরে জিজ্ঞেস করলাম চা খাবে নাকি। উনি আমাকে সেদিন আবার জিজ্ঞেস করলেন তুমি খাবে। আর হ্যাঁ তুমি যদি খাও তাহলে আমি একটু খেতে পারি। আমরা দুজনে চা খেলাম সেদিন। আমি অনেকদিন পর সেদিন ওই ঘরে বসে চা খেলাম একসাথে। পরিষ্কার টিষ্কার হয়ে গেছে, ওরাও কেউ নেই, আমি ওই ঘরে বসে চা খেলাম। তারপর চলে এসেছি নিজের কাজ কর্ম করে। তারপর যখন আবার গেলাম নেবুলাইজার দেবো, ভোগ দিতে হবে, ভোগটা দিয়ে নেবুলাইজার দিতে গেলাম। নেবুলাইজার যখন দিতে গেলাম তখন তখন দেখছি ওনার হাত পাগুলো ঠান্ডা, একদম ঠান্ডা। আমি তখন ওই নেবুলাইজারকে বললাম হাতটা রকিয়ে দেবো, হাতটা ঠান্ডা। তখন আমি বুঝতে পারিনি, কারণ এত খারাপ অবস্থা দেখেছি। তার একটু হাতটা ঠান্ডা হয়েছে, এটা তো ম্যাসেজ করলে ঠিক হয়ে যাবে, মালিশ করলে ঠিক হবে। এত বললাম হাতগুলোকে লোটা, আমি আসছি বলে দুধ গরম করে নিয়ে গিয়ে দুধ দিলাম। তো প্রথমে বললেন আমি শোবো, আমি না তুমি বসে বসে খাও। তো একটু শুয়ে ফেললাম, তারপর উঠে বসে পুরো দুধটা খেলেন, 8 গ্লাস মতো দুধ, পুরো দুধটা খেলেন। আর অন্য একটা জিনিস দেখলাম, কেন জানি না এরকম ডাক আছে, কাছে এসো, কাছে আসো, আসো কাছে আসো, আমার কাছে একবার বাজে, কাছে আসো। গেলে পরে এই হাতটাকে কেমন করে প্রণাম করছে, এরকম করে হাতটা করে প্রণাম করছে। সেদিন সকালে এরকম করেছেন, আমি তুমি এরকম করো কেন, তো কোনো সারা দিত না। আর তারপরে সেই দিনে যখন দুধটা খাওয়ার পরে বললেন আমি শোবো, আমি শোয়াতে যাচ্ছি যখন, তখন আবার আমার হাতটাকে এরকম ধরেছে, খুব শক্ত ছিল। আমি শুয়ে যাওয়ার পরে আমি হাতটা ছাড়াতে পারছি না আমার যখন। তো বলছেন যে উফ উফ তখন করছে। তখন আমি বলছি যে উফ করছো কেন, মানে আমার মনে এটাই হতো যে এত কথা বলতে পারি না, তোমার কাছে গল্প শুনছিলাম, এটা যেন কারণ না হয়, তাদের যেন ভগবানের নাম নেয়। আমি উফ কেন করছো, কৃষ্ণ নাম করো, উফ কেন করছো ভগবান বলো। তো অদ্ভুত ভাবে উনি ওই হাতটাকে চেপে ধরে আমার মাথার নিজের মাথার আমার হাতটাকে চেপে ধরে হে ভগবান জোরে একবার বলেন। তার 2-3-4 সেকেন্ড পরে আরেকবার হে ভগবান বলি হাতে ছেড়ে দিলেন, একদম পুরো নরম হয়ে গেল। আমি তখনই বুঝেছি যে উনি আর নেই। তা আমি বললাম যে নেই, সকালে হয়তো খবর দিলাম, তারপরে ঘটনা সবাই জানে। কিন্তু এই একটাই আমারটা যে একটা মাথার যেমনই হোক না কেন আমরা আছি, তো আমাদের মাথার উপরে একজন ছাতার মতো ছিল। কোনো কিছু বুদ্ধি পরামর্শ, কোনো কিছু করে আমরা একসঙ্গে বসে একটা কথা বলে নিতাম। একজন কমে গেল, তারপরেও বয়সটা একটা ব্যাপার ছিল বড়, তারপরে কোনো সময় কোনো একটা সদ্বুদ্ধি পেতাম, সেটা পেলাম, হারালাম। দেখে তাকাচ্ছি নিরাবাড়িতে জিনিসপত্র, উনি তো সবকিছুই তুলে নিয়ে এসেছেন এখানে। আমরা যে খাটে বসছি শুচ্ছি সবই তার, আমরা তাকে বলার তো কোনো সম্ভব কথাই না, বলবো কেন, বলার কোনো জায়গা তিনি ছেড়ে যান। আর কি বলবো, মানে এটাই তো সেই সময় এটাই গেছে। তার আমি দেখেছি তাকে কৃষ্ণ নাম করতে, আমি দেখেছি তাকে গীতা পড়ছে, দেখেছি ভগবানের বাসী করছে, বই করছে, দেখেছি নাম করতে, আমরা এদিকে করছি তো উনি বসে করছে। তোমার কথাগুলো শুনতেন, ওই বেদও চালিয়ে দিত, তেজমিক চালিয়ে দিত, তোমার সব পুরোনো কথা সব রেকর্ডিং ওইগুলো পর্ব শুনে যেতেন। কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে ওনার যে ভাই বোন যারা চলে গেছেন, রিসেন্ট গত 1 মাসের মধ্যে 3 জন পরিবারের লোক চলে গেছে না ওনার ওয়ার্ডা, সেটা কিভাবে যেন একটু কামে গেছিল। তখন আমি স্বামীকে জিজ্ঞেস করলাম স্বামীজি বলবো, আমরা বলেছিলাম না। তো স্বামীজি বললেন হ্যাঁ আস্তে আস্তে বলে দিই। তার প্রথমে বাঁধার কথা বললাম, শুনলেন। তার একটু পরে আমাদের মাতাজি শুধু এই না, আরো তোমার যে বলছিল সে এরকম চলে গেছে। তখন বলছে না ওর কথা তো ঠিক আছে, কেন ও তো ভুগছিল, অসুখে ভুগছিল, ওর চলে যাওয়াটা ঠিক আছে, দাদাও চলে গেছে। আমরা হ্যাঁ তুমি আর আমি গেছিলাম ওনার বাড়িতে, মনে হয় সেই যাচ্ছে তো, হ্যাঁ সেই দাদার মারা গেছে। ওটা মেনে নিয়েছিলেন যে অনেক সময় অনেক মানতে পারবেন কিনা ভেবে আমরা বলিনি, স্বামীজিকে বলেছিলাম বলার দরকার নেই। কিন্তু কোনোভাবে কারোর থেকে ফোনে বলে একটু যুক্তি পেয়েছিলেন, বারবার জিজ্ঞেস করছিলেন, তখন আমরা বলে দিয়েছিলাম এটা 10 দশক আগে, তাই না, 10 দশক আগে ওটা জানিয়ে দিয়েছিলাম।
ওদের পরিবার যদি ধরতে যায় তো 4 জন ওরা 2 মাসের মধ্যে চলে গেছে। 2-3 মাসের মধ্যে 4 জন ফ্যামিলি চলে গেছে। এখন ওর কে আত্মীয় আছে? আরো আত্মীয় বলতে ধরুন মায়ের দিকে মায়ের যে সবচেয়ে বড় বোন ও আরেক মামা আর 2 মামা আছে। আর বাবার দিক থেকে কয়েক 2 কাকা আর 3 পিসি আছে। এখনো তাহলে জানেন হ্যাঁ, নাগেশ্বররা খবর পেয়েছে, পেয়েছে? এখানে একটু খবর দিয়েছে। এই ঘটনা হওয়ার পরে পরেই কেউ খবর দিয়েছে। কি খবর তোমার? কেমন আছো? তুমি তো দেখেছো খুব কাছের থেকে। কত বছর হলো এখানে? হ্যাঁ, কত বছর হলো এখানে? 5 বছর। এটা আর জবের বছর? থেকে, হ্যাঁ, এটা আর জবের থেকে। বলো। সবাই বললো, আমি শুনলাম। সব থেকে বড় তুমি সবসময় বলছো ধীরামার সম্পর্কে। আমি আর কি বলবো, আমি যতটুকু দেখেছি ধীরামাকে সবসময় তিনি করে গেছেন প্রত্যেকের জন্য। এটাই যে ওই যে স্বামীজি তখন বলছিল যে সবার আলমারি খুললে যে অনেক কিছু বেরোয়, কিন্তু যখন এই ধীরামার আলমারি খোলা হচ্ছে একমাত্র ওখানে সব তোমার জিনিসপত্র, তোমার চটি, তুমি কাকে কবে কোন চিঠি লিখেছ, গুরুমা কাকে কখন চিঠি লিখেছে, কে তোমার কাছে ক্ষমা চেয়েছে, কার কি অনুভব, এইগুলো সব। এগুলো যে গয়না হীরের থেকেও দামি সেটা একমাত্র ধীরামা বুঝেছিল। তো এই হিসেবে এটাই বলা যায়, যদি কেউ তোমাকে ঠিক ঠিক ভালোবেসেছিল সেটা একমাত্র ধীরামা। বল। আরে একদম পাক্কা কথা। এনি ডাউট? নাহলে কখনো হয় নিজের দুটো ছেলেকে দিয়ে দিতে পারে? যদি ভালোবাসা পাক্কা না, যদি ভালোবাসা পাক্কা না হয় নিজেকে কখনো সমর্পণ করতে পারে? ছেলে বলছি যে বাইরের দিক দিয়ে তাকে কিচ্ছু বলা যাবে না। হয়তো বলছি ছেলেটাও তার ঘরে গেছে নেই, তার কারণ তার কাজই তো দামই তো একদম পাক্কা কথা। কেউ যদি কিছু বুঝে থাকে ওই মহিলাটি বুঝে। আজকে আমি এখানে বসে আছি, মহিলাটি খুবই আদর্শ। আমি একটা আদর্শ আমাদের মেয়েদের, তুমি মেয়ে রয়েছে তারা প্রত্যেকে ধ্যান করছে, উনি একটা আদর্শ। ছেলে মেয়ে কোনোদিকে তাকায় কিছু গায়ে আদর্শ। আর এখন আমাদের বিকামিংটা কাজ আমাদের, যে আমরা কবে হব, আমরা কবে হবো এরকম তোমার মতো কবে হবে, ঠিকই? সুতরাং এটা
মহিলা আসছেন এবং এখানে মূল কেন্দ্র একজন মহিলা 70 বছর তো বয়স 74। এই কাজটা আমাদের করে যেতে হবে। আমাদের এই মেয়েরা এসছে দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে যে আমরা দেখেছি কোনো মহিলাকে যে তার দুটো ছেলেকে তুলে দিতে পারে। তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আপনার দুটো ছেলেকে ওনার হাতে তুলে দিচ্ছেন, আমার হাতে মানে আমি খুব একটা ভালো টাইপের তো নয়, আমাকে নিয়ে অনেক চিন্তা আছে করতে গেলে। তো বলছে ওনাকে ওনার হাতে তুলে দিলেন, বলছে হ্যাঁ দিয়েছি, কিন্তু সেটা যদি আর একটু ভালো হতো তাহলে আরো ভালো হতো, সেটা পারিনি। আর তারপরে যখন সন্ন্যাস নিয়ে তখন আমি তো অবাক হয়ে তাকিয়ে দেখলাম যে ইতিহাসে খুব কম দেখা গেছে যে ছেলে সন্ন্যাসী মা সন্ন্যাসী, কিন্তু খুব কম দেখা গেছে। সুতরাং বেদান্ত সোসাইটির আদর্শ মধ্যে কি বোঝায়, যারা এখানে উপস্থিত আছে তারা একটু ভালো করে চিন্তা করলে দেখা যাবে যে বেদান্ত সোসাইটি হিমসেলফ যে আদর্শ, একটি বড় আদর্শ নেই নেই। আমি বললাম তো বিবেকানন্দের মায়ের কাছে যেতেন না, কিন্তু উনি ছুটছেন ওই চেহারা নিয়ে, ওই শরীর নিয়ে ছুটছেন। আমার সাথে শেষ দেখা এই ঘরের মধ্যে কাছে আবার শেষ দেখা। চলো তুমি একটা গান গাও।